ভারতের জন্য তেমনটাই জরুরি ছিল। খেজুর পাকার মৌসুম, খেজুর তোলার সংরক্ষণ করা, সংগ্রহ করার মৌসুম চলতেছিল সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের। কিন্তু তারা দেখলেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহর হুকুম, অতএব এই পাকা খেজুর সংগ্রহ করার চিন্তা মাথায় রাখলে চলবে না। আল্লাহর হুকুমকে ফলো করে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আমার ভাইরা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করবেন, যেদিন রওনা করবেন সংখ্যা নবীজিকে জানা হলো কতজন মুসলমান হলো। কতগুলো মুসলমান আমরা রওনা করছি, 1 নয় 2 নয়, 1000 নয়, 2000 নয়, নবীজির সঙ্গে তাবুক অভিযানে 30,000 মুসলমান রওনা হয়ে যায়। আমার বন্ধুগণ, এই সাহাবীরা যখন তারা রওনা করেছেন তাবুকের প্রান্তরে, এবার তাবুকের ময়দানে যখন অবস্থান করছেন, আল্লাহ পাকের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক দেখতে চান বান্দার মনের ইচ্ছাটা কি, জান এবং মালের কোরবানি দেওয়ার মানসিকতা বান্দার ভিতরে আছে কিনা, এটাই শুধু আল্লাহ দেখতে চান। যুদ্ধ করানোটা আল্লাহর উদ্দেশ্য নয়। এবার দেখেন, যখন তারা হাজির হয়ে গেল যুদ্ধের ময়দানে, সব প্রস্তুতি সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেললেন। আল্লাহ পাক যেন বলতেছেন, বান্দারে আমার দ্বীনের মুজাহিদেরা, যেহেতু তোমরা সময়ের কোরবানি, জানের কোরবানি দেওয়ার জন্য এসেছো, মালের কোরবানি দিয়েছো, আপনারা জানেন সবচাইতে তাবুকের যুদ্ধে সবাই সব থেকে বেশি দান করেছিল। কথা বল ঠিক কিনা? তাহলে দানের কোরবানিতেও তারা এগিয়ে, আবার জীবন দেওয়ার জন্যও তারা ময়দানে হাজির। আল্লাহ বললেন, আমি সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেললাম, বান্দারে যদি এমনটাই হয়ে যায়, তোমাদের অবস্থা যদি এই হয়, আমি রব্বুল আলামিন এই যুদ্ধের ময়দানে রোমানদের লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে তোমাদেরকে আমি বিজয় দান করে দেব। চিন্তা করে এবার খেয়াল করেন, এই যুদ্ধে কিন্তু কোন যুদ্ধ করতেই হয় না, যুদ্ধ ছাড়াই বিজয় দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ওরা লাখ লাখ হাজির, আর মুসলমানেরা কত? 30,000। সম্পূর্ণ প্রস্তুতি। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে যা, আমি মুজাহিদ তোদেরকে বিজয় দিয়ে দেব, বিজয় দিয়ে দেব। কিন্তু কোন যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ ছাড়াই বিজয় দিয়ে দেব। আল্লাহ এটা পারেন না? বলেন পারে কিনা? অস্ত্র কত, সংখ্যা কত, এইটা আল্লাহর কাছে দেখার কোনো বিষয় না। আমার বন্ধুগণ, বিগত শাসন আমলে আমরা লক্ষ্য করেছি, তাদের দাম্ভিকতা দেখেছি। তারা মনে মনে ভেবেছিল পুলিশ আমার, বিডিআর আমার, আর্মি ফোর্স আমার, বিমান বাহিনী, নৌবাহিনী, সব বাহিনী আমার, আনসার বাহিনী আমার, অস্ত্র আমার, অতএব আমার সামনে কথা বলার সাহস কারণেই। এরকম চিন্তা চেতনা তারা লালন করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই যে দুষ্ট যারা ফলাফা, ছোট ছোট কচি কাঁচা স্কুল কলেজের, যাদের হাতে বই, খাতা কলম, অস্ত্র না, কিভাবে বিজয় দিলেন? বিজয় দিয়েছেন কিভাবে শোনেন? যাদের হাতে অস্ত্র আর দাম্ভিকতা, তাদের অন্তরে আল্লাহ দিলেন ভয়। আর যাদের হাতে কলম, যাদের হাতে কিছুই নাই, তাদের অন্তরের ভিতরে দিলেন আল্লাহ ঈমানি সাহস। কথা বুঝতে পারছেন? যাদের কাছে কিছুই নাই তাদের দিলেন ঈমানি সাহস, যাদের কাছে সব অস্ত্র তাদের অন্তরে ঢুকায় দিলেন কি? ভয়। এই তো বিজয় হয়ে গেছে। অতএব এটা চিন্তা করা দরকার। এই শাহজালাল শাহপরানের এই জমিন, ওলিয়া উলিয়ার এই পদচারণা এই জমিনে না হলে
চতুর্পাশ্বে হিন্দুস্তান, আর এখানে আমরা মুসলিম রাষ্ট্র, এইভাবে থাকতে পারতাম না। অনেক ইতিহাস। শাহজালাল তিনি ইয়েমেন থেকে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? শাহপরান এসেছেন, শাহ সুলতান এসেছেন, বাইজিদ বোস্তামি এসেছেন, শাহ মাখদুম এসেছেন, এরকম অনেকে এসেছেন। অতএব আল্লাহ পাক গোটা পৃথিবীতে নবুয়তের দায়িত্ব দিয়ে যেমন পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, তারই ধারাবাহিকতায় গোটা বিশ্বে যারা এই দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে, তারই একাংশ এই জমিনে, এই ভূখণ্ডে এসেছে। এই বাংলার জমিনে সিলেটের অঞ্চলে আল্লাহ পাক যখন প্রয়োজন মনে করেছেন, শাহজালালকে পাঠিয়েছেন। রাজশাহীর জমিনে যখন প্রয়োজন মনে করেছেন এই দ্বীনের দাওয়াতের কাজে, শাহ মাখদুমকে পাঠিয়েছেন। বগুড়ার মাটিতে যখন প্রয়োজন মনে করেছেন, শাহ সুলতানকে পাঠিয়েছেন। চট্টগ্রামের মাটিতে যখন প্রয়োজন মনে করেছেন, সেই বাইজিদ বোস্তামিকে পাঠিয়েছেন। এইভাবে করে গোটা বাংলাদেশের জন্য যখন প্রয়োজন মনে করেছেন, তখন আল্লামা সায়েদীর মতো দ্বীনের দায়ীদেরকে জমিনে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? অতএব এটা সেই জমিন, এই জমিনে বসে তোমরা তোমাদের ইচ্ছা মতো নাস্তিকদের মতবাদ মুসলিমদের ঘাড়ে চাপায়া দিবা, এইটা সহ্য করা যায়? আজকে দেখেন, বলা হয় স্বাধীন, কিসের মানে এমন স্বাধীনতার ঠেলায় মানুষ এখন মানে গান গাইতে গিয়াও বলে যে আল্লাহর আগাও নাই পাছাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা এটা কি এই খবর জানেন তো? আবুল সরকার নামে একজন বাউল, বাউল না ফাউল আল্লাহ জানে। চিন্তা করেন, একে কি বাউল বলা যায়? আরে বাউল গান তো ছোটবেলায় আমরাও শুনতাম, কত ভালো ভালো গান আছে না বাবাজিরা, যারা মুরব্বীরা আছে। কিন্তু আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে এরকম ভাবে যে যা তা বলবে, চিন্তা করেন। এত ঘুরলাম, এত কিছু দেখলাম, এত পড়লাম, আল্লাহর আগা মাথা কিছুই খুঁজে পেলাম। আল্লাহ এক মুখে কয় কথা বলে, আবার বলে একটা দাড়ির সাথে নাকি ৭০টা ফেরেশতা থাকে, যখন কাটিয়া ফেলায় তখন ফেরেশতাদের নাকি কি কাটিয়া ফেলায়। নাউজুবিল্লাহ বলবেন না? যে ভাষা বলা যাবে না, মুখে আনাও সম্ভব না, এরা এইটা বলতেছে, আর অনেকে কিটকিট করে হাসতেছে। আমার বন্ধুগণ, আবার দেখতেছে কিছু সুশীল নামধারী এই সমস্ত নাস্তিক, যাদের নাস্তিকতা যারা লালন করে, এই সমস্ত বাউলদের পক্ষে তারা আবার কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝাই গেছে দুনিয়াতে দুইটা শক্তি থাকবে কিয়ামত পর্যন্ত, দুইটা দল থাকবে। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। একটা হলো ফিরাউনের উত্তরসূরি, একটা হলো মূসার উত্তরসূরি। একটা হলো আপনার আবু জাহেলের উত্তরসূরি, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। অতএব আবু জাহেলদের মতো চরিত্র নিয়ে যারা এইরকম ভাবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, আমাদের জীবনে এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত এর প্রতিবাদ করেই যাব। যদি জীবনও চলে যায়, আল্লাহ রাসূলের প্রশ্নে কোনো নাস্তিকদের সাথে কোনো ধরনের কোনো আপোষ চলবে না, কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ঈমানের দাবি, এটাই হচ্ছে আরেকটা জিহাদ। আমার বন্ধুগণ খেয়াল করুন, খেজুর পাড়ার সময় মৌসুম, সাহাবীরা সেটা পরিত্যাগ করলেন, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আর আল্লাহ পাক দেখলেন এরা তো অনেক দান করেছে, আহারে আবু বকরের মতো সাহাবী সব নিয়ে এসে দান করলো। হযরতে ওমর সম্পদের বড় একটা অংশ দান করলেন, হযরত ওসমান দান করলেন, সবাই দান করলেন। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক দেখতেছেন মুমিনদের অন্তরের অবস্থাটা, এরা তো মালের কোরবানি দিয়েই দিয়েছে, জানও দেওয়ার জন্য ময়দানে হাজির। অতএব কোন যুদ্ধ লাগবে না, যুদ্ধ ছাড়াই আমি রব্বুল আলামিন এদেরকে বিজয় দান করে দিতে চাই। আমার ভাইরা শুনতে রাজি আছেন তো? কেমন করে বিজয় হলো? যুদ্ধ ছাড়া কেমন করে বিজয় অর্জন করলেন এই ময়দানে? শুনতে রাজি আছেন তো? আমার বন্ধুগণ খেয়াল করেন,
আচ্ছা, মা বোনদের ব্যবস্থা আছে বসার না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদের জন্য কথা বলার দরকার আছে না নাই? যাহাদের ময়দানে শুধু নারীরাই গিয়েছে এমনটা নয়, পুরুষেরা গিয়েছে এমনটা নয়, নারীরাও গিয়েছে। নারী পুরুষ উভয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সবাই জানি এই পৃথিবীতে 10 জন সাহাবীর ব্যাপারে বলা আছে, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? 10 জন জান্নাতের সার্টিফিকেট ধারী যে সাহাবীদের নাম আমরা জানি, কিন্তু আমরা তো এটাও জানা প্রয়োজন অনেক নারীদের ব্যাপারেও জান্নাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমি 14 জন জান্নাতের নারীর নাম বলবো এখন। কয়জন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো এখন। 1 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি, তার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা সবাই আল্লাহর পছন্দের বান্দী ছিলেন। আমার ভাইরা, নারীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমি একজনের নাম শুধু বলবো, যার নাম হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা। যদি সুযোগ পাই তার ব্যাপারেই বলবো। আমার ভাইরা খেয়াল করেন, আর আজকের নারী সমাজের দিকে যদি আমরা তাকাই, তারা যে জানেই না যে ইতিহাস এমনও আছে যে মুজাহিদা নারীরাও ইসলামের জন্য অবদান রেখেছে। এই খবর আজকের নারী সমাজের ভিতরে কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের নারী সমাজ কোথায় আছে ক্লোজার, কোথায় আছে সাইনাবাদ, কোথায় আছে ইকো পার্ক, কোথায় আছে নন্দন পার্ক? কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে পদ্মার পার্ক, কোথায় আছে সাবিনা পার্ক, কোথায় আছে গ্রিন ভ্যালি, কোথায় আছে আরো কি আশেপাশে আর কি কি আছে? রাসেল পার্ক। বাপরে! এই যুবক ভাইরা, তোমরা যে যেই নারী সমাজের কথা আমি বলতেছি বর্তমান অবস্থার ভিতরে, খেয়াল করেন যুবক ভাইরা, নারীদের পিছনে সময় দিয়ে জীবনটা ক্ষয় করে কোনো লাভ। দুনিয়ায় লস, আখেরাতেও লস। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা যুবক ভাইরা, বিয়ে শাদী করছেন কারা? যুবকদের মধ্যে একটু হাত তোলেন তো। চাচাও হাত তোলে, কত তোলে? আচ্ছা চাচাও তো যুবকই নাকি? সমস্যা নাই। আচ্ছা যুবক ভাইরা, আচ্ছা হাত নামান। বিয়ে করছেন অনেকে, বিয়ে করেন নাই কারা? দেখি হাত তোলেন তো। হাত নামান, হাত নামান। আচ্ছা, বিয়ে করেন নাই। শোনেন, বিয়ে একটা পবিত্র বন্ধন, কিন্তু বিয়ে ছাড়া মানে রিলেশন আছে কার কার? এই হুজুরও হাত তুলছে। বিয়ে ছাড়া সমস্যা নেই, বোঝে নাই। আচ্ছা, যার রিলেশন কম বেশি দুই চারজনে আছে, এখানে লুকায় কোনো লাভ নাই। আমি এখান থেকে ফেরানোর জন্য চেষ্টা করব। আচ্ছা বলেন তো, যারা রিলেশন করেন অবৈধ রিলেশন, দুনিয়ায় কিভাবে লস, এটা বোঝানোর জন্য আপনি যখন তাকে নিয়ে রিকশায় চড়ে যান, ভাড়াটা আপনার গার্লফ্রেন্ড দেয় না, আপনার পকেট থেকে দিতে হয়। আচ্ছা, যখন ফুচকা খাওয়ান, ফুচকার বিলটা কি আপনার ওই বান্ধবী দেয় না আপনি দেন? তাহলে দুনিয়ায় যে আপনার পকেট আস্তে আস্তে ফাঁকা করে নিতেছে, আপনি টের পাচ্ছেন না? এবং গুনাহও যে সাথে সাথে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একে তো গুনার খাতা, গুনার পাল্লা ভারী হচ্ছে, আবার আপনার দুনিয়াতে যে লস, পকেটটা ফাঁকা হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানেও আপনাকে এই গুনার কারণে
জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বর্তমান সমাজের এই সমস্ত শৃঙ্খল যারা বেপরদায় চলে, যারা ইসলামের ধারে কাছে নাই, নামাজ কালামের কাছে নাই, পর্দা মানে না, এই সমস্ত নারীদের পিছনে এইভাবে সময় নষ্ট করার কোনো দরকার আছে? আপনার যোগ্যতা তৈরি করেন, আপনি আল্লাহওয়ালা হন, আপনি নামাজি হন, দিনদার হন, আপনার জন্য আল্লাহ পাক সুন্দর পর্দানসীন নেককারিনী একজন ব্যবস্থা করে দিবেন। এবার রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ভালো দেখে, ভালো একদম সুন্দর পর্দাশীল নামাজি দেখে বিয়ে শাদী করবেন। এমন কারা কারা আছেন দেখে হাত তোলেন। আবার চাচা আবার হাত তোলে বলে আবার বিয়ে করবেন নাকি? শোনেন, বিয়ে করবেন তো যুবক ভাইরা পর্দাশীল দেখে, নামাজি দেখে, দিনদারি দেখে। কয়টা বিয়ে করবেন? একটা না দুইটা? চারটা? হাত নামাও। দেখছে মানে আল্লাহ যে কোরআনে চারটার কথা বলছে, এই জন্য চান্স আছে না, দরকার নাই, একটা নিয়ে সন্তুষ্ট থাকে। আমি ব্যক্তিগত কথা বলি, আমার স্ত্রীকে একটা পরামর্শ করতেছিলাম, আল্লাহ তো এরকম বিধান দিচ্ছেন, আল্লাহ শুরুই করছেন দুইটা দিয়ে, মাসনা সুলাসা রুবা, লাস্টে বলছেন যে ওয়াহেদা, মানে একটার কথা পরে বলছেন, শুরু করছেন দুইটা দিয়ে। যে ওস্তাদ যারা আছেন সবাই জানেন তো এই আয়াতের একটু আমল করতে চাই, তা তুমি কি বলো? প্রথম দিকে বললো হ্যাঁ অবশ্যই করেন, সমস্যা কি? এক পাত্রী দেখতে নিয়েও গেল সাথে। হঠাৎ করে কি জানি মনে হয়েছে এখন আর সহ্যই করতে পারে না ওই কথা, কয়ে খবরদার ওই কথা আর মুখে আনবেন না, দরকার নাই, দেরি আছে। তার মানে তার মনের ভিতরে কোনো একটা সন্দেহ ঢুকছে, বুঝতে পারছেন? তো যাই হোক, স্ত্রীর সাথে আগে পরামর্শ করবেন, বিয়ের সাথে যদি আরেকটা করাই লাগে, যদি অনুমতি দেয়, যদিও অনুমতির প্রয়োজন নাই, তারপরেও একটা পরামর্শ ভিত্তিক কাজ করলে বরকত আছে না নাই? যদি পরামর্শ করে না করেন তাহলে দুই স্ত্রীর মানে পিটানি খাইতে খেতে আপনার জীবন শেষ হবে। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাই। কথা বলেন ঠিক কি? তিনিও জান্নাতি নারী। ওহদের যুদ্ধে আমার নবীজি নারী এবং পুরুষ উভয়কে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, ৩০০ জন নামধারী মুসলমান, অথচ তারা ছিল মুনাফিক, ময়দান ছেড়ে কিন্তু পালায়ে গেছিল, সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওহদ যুদ্ধের আমি কোনো জানা ঘটনা বলতে আসি নাই, যে ঘটনা আমাদের জানা দরকার, জরুরি, সেটা বলার জন্য আমি এই কথাটা এনেছি। আমার বন্ধুগণ খেয়াল করুন, এবার ৩০০ জন যখন পালিয়ে যায় মুনাফিক, এবার এই মুনাফিকদের কারণে আমার নবীজি সেদিন খুব কষ্ট পেয়েছিলেন। নবীজি আমার ডুকরে ডুকরে কেঁদেছিলেন। ইতিমধ্যেই সাহাবীদের ভিতরে কানা খোসা শুরু হয়ে গেল, আমাদের আর যুদ্ধ করা ঠিক হবে না, কারণ ৩০০ জন নাই, সবাই পালিয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে, আর সাথে অনেক নারীরাও আছে। আমরা মুজাহিদরা তাহলে কেমন করে লড়াই করব? মনে হয় এই লড়াই আমাদের জন্য সমতা বিধান করবে না, হবে না, সমান সমান হবে না, অতএব যুদ্ধ না করে মনে হয় ফিরে যাওয়াই ভালো। ২-৪ জন সাহাবী যারা একটু দুর্বল মর্যাদার সাহাবী, কারণ সব সাহাবীর মর্যাদা তো এক নয়। কথা বলেন ঠিক কিনা? একজন সাধারণ সাহাবীর মর্যাদা কখনো হযরত আবু বকরের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মর্যাদা হলো সবার উপর। তাহলে যাদের মর্যাদা একটু কম, সাধারণ মানের যারা সাহাবী, হযরত আবু বকর, ওমর, ওসমানের চাইতে যারা একটু নিচু মানের, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা একটু কানাকানি করতেছেন, মনে হয় এই যুদ্ধে লড়া আমাদের জন্য ঠিক হবে না। এই কথা আমার নবীজির কান পর্যন্ত যখন চলে যায়, নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা যদি কেউ না যাও, আমি একাই এই যুদ্ধে দাঁড়িয়ে যাব। এবার সাহাবীরা ভুল বুঝতে পেরেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলাম। এবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ১,০০০-এর মধ্যে ৩০০ চলে গেলে থাকে কতজন? এই ৭০০ জনের মধ্যে আবার অনেকে নারীরাও আছে।
এবার আমার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আম্মাদান আয়েশাও কিন্তু এই যুদ্ধে গিয়েছেন, উম্মে আয়মান গিয়েছেন, উম্মে আম্মারা গিয়েছেন। এরপরে নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই যুদ্ধে গেছেন। এরপরে যে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই যুদ্ধে শামিল হয়েছেন। আমার নবী নারীদেরকে লক্ষ্য করে বললেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বলতেছেন, ওরে আয়েশা তাড়াতাড়ি করে আমার এই ফরমান শুনে নাও, নারীদেরকে অবশ্যই তাঁবুর বাইরে থাকার প্রয়োজন নাই। জিহাদের ময়দানে আবার সাহাবীরা সংখ্যায় যা হোক লড়াই চালিয়ে যাবে উহুদের ময়দানে, নারীরা থাকবে তাঁবুর ভেতরে। তাঁবুর ভেতরে তোমরা পানি গরম করবা আর নরম কাপড় প্রস্তুত করে রাখবা, যাতে করে লড়াইয়ের ময়দানে আমার মুজাহিদ সাহাবীরা যখন যুদ্ধ করতে করতে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, তাঁবুর মধ্যে এনে দেওয়া হবে। তোমরা সবাই মিলে রক্ত মাখা ক্ষতস্থানগুলো গরম পানি দিয়ে ধুয়ে দেবে, নরম কাপড় দিয়ে মুছে দেবে। সেবা শুশ্রূষার কাজে তোমরা নিয়োজিত থেকে আয়েশা শুনে রাখো, এর বেশি তোমাদের প্রয়োজন নাই। আমি শুধু ওরে আয়েশা তোমার এই নারী সাহাবীদের ভিতর থেকে দুইজনকে আমি শুধু চেয়ে নেব, যাদেরকে তাঁবুর বাইরে আমি দায়িত্ব দিতে চাই। আম্মাদান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান, কি দায়িত্ব দিতে চান? অসুবিধা নাই, দুইজনকে নিতে পারেন। নবীজি বললেন, আমার ফুপুজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, ডেকে বললেন, ফুপুজান এই যে দিলাম আপনার হাতে তরবারি, এই তাঁবুর পাশে দাঁড়িয়ে থাকবেন। আপনার কাজ হলো চতুর্দিকে একটু নজর করে দেখবেন, কেউ যেন কোনো কাফের যেন এই দিকে না আসে, অথবা যদি কোনো শত্রু এই তাঁবুর দিকে লক্ষ্য করে যদি আসতে দেখেন, আপনি শুধু একটু সতর্ক বাণী দিবেন, একটু জানায়া দিবেন, এটাই হলো আপনার কাজ। আমার ভাইয়েরা, নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তার একটু বেশি, বয়স বেশি হলে কি হবে, কিন্তু তার দৃষ্টিশক্তি এতই প্রখর যে তার দৃষ্টি ফাঁকি দিয়ে আসার কোনো উপায় নাই। এবার দেখেন তিনি দাঁড়িয়ে গেলেন। এরপরে আমার নবীজি নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, যিনি ছিলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, নারী সাহাবী নুসাইবা রে, শোনো, তোমার যে দায়িত্ব সেটা হলো তুমি তাঁবুর কাছে হাঁটাহাঁটি করবা, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবা। এক হাতে থাকবে পানির জগ, পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস। পানি পান করানোর দায়িত্ব পালন করবে। যুদ্ধ করতে করতেই আমার সাহাবায়ে কেরামদের মধ্যে যদি পানির তৃষ্ণা কারো লাগে, আর লাগাটাই স্বাভাবিক, কারণ তরবারি চালাতে গেলে শরীরের ঘাম ঝরে ঝরে পড়বে, পানির শূন্যতা হবে, পানির তৃষ্ণা লাগবে, এটাই স্বাভাবিক। পানির তৃষ্ণা লাগলে দৌড়ে চলে আসবি তাঁবুর দিকে লক্ষ্য করে, দেরি যেন না করতে হয়, পানি যেন খুঁজতে না হয়। এজন্য তুমি রেডি হয়ে থাকবে পানি নিয়ে, যাতে করে আসা মাত্রই মুজাহিদ যেন পানি পান করে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে। এবার নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দায়িত্ব ভালোভাবেই পালন করে যাব। আমার ভাইরা, এই নুসাইবা সাধারণ কোনো নারী নয়। নুসাইবা জাহালাতের সময় ছোটবেলা থেকেই যুদ্ধের এমন কোনো বিদ্যা নাই যা তিনি শেখেন নাই। ছোটবেলা থেকেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে দ্রুত গতিতে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেলেছেন, কেমন করে নিশানা অনুযায়ী বল্লম ছুঁড়ে মারতে হয়, তীর লাগাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন। এমনকি জাহেলিয়াতের সময় যখন একজন আরেকজনের সঙ্গে কুস্তি লড়া হতো, যুদ্ধের জন্য বিভিন্ন সময় প্রতিযোগিতার আয়োজন করা হতো, ওই সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুলের আগে তখন তিনিও অংশগ্রহণ করতেন, তার সঙ্গে লড়াই করে কেউ জিততে পারত। আর ওই সময় থেকেই কুরাইশদের ভিতরে তার ব্যাপারে একটা আতঙ্ক কাজ করতেছিল। আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা, এই মেয়ে হলে কি হবে, নারী হলে কি হবে, সাংঘাতিক মহিলা, তার তরবারির সামনে যাওয়াই যায় না। এটা হলো ওই জাহিলি যুগের অবস্থার কথা।
কাফের কুরাইশদের ভিতরে যারা ছিল, যারা দেখেছে তার সঙ্গে লড়েছে, তাদের বক্তব্য ইসলাম কবুলের পরে পর্যন্ত যখন তিনি আসলেন এবং উহুদের ময়দানে যখন পানি পান করার দায়িত্ব, করানোর দায়িত্ব তিনি পেলেন, তিনি সেটা মেনে নিলেন। আমার নবীজি কোন নারী সাহাবীকে এই উহুদের ময়দানে তরবারি হাতে যুদ্ধের ময়দানে পাঠান নাই, তাদের জন্য ভিন্ন দায়িত্ব ছিল। এবার আমার নবীজি দায়িত্ব সব বুঝায় দিয়ে ময়দানে চলে গেলেন। যুদ্ধের ঘটনা আপনাদের জানা আছে। এই জিহাদের ময়দানে, এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম প্রথম পর্যায়ে কিন্তু বিজয় অর্জন করেছিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন জুবায়ের নামক সাহাবী, যিনি গিরিপথের নিরাপত্তা দিচ্ছিলেন, গোপন পথের নিরাপত্তা যিনি দিচ্ছিলেন, তার সঙ্গে ছিল 50 জন তীরন্দাজ যারা ভালো তীর চালাতে জানে। এই নিরাপত্তার দায়িত্বে তারা ছিলেন। নবীজি বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, খবরদার এই গিরিপথ যেন ছেড়ে দিও না, কারণ গোপন রাস্তা দিয়ে আক্রমণ হলে আমাদের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে, এজন্য এর নিরাপত্তা দাও। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই উহুদের ময়দানে কুরাইশরা কিন্তু 3000-এর বেশি সৈন্য নিয়ে এসেছে, আর আমার নবীজি হাজির করেছেন কয়শো? সবাই বলেন কয়শো? আর ওরা 3000-এর বেশি, কিন্তু ওরা ভিন্ন কয়েক ধরনের কৌশল অবলম্বন করেছে। অর্ধেক অংশ তারা যুদ্ধের ময়দানে হাজির করেছে, বাকি অর্ধেক পাহাড়ের আড়ালে লুকায় রাখছে। চিন্তা করেন, অর্ধেকও যদি হয় তাও কত? চিন্তা, 1500, আর এদিকে 700-এর মধ্যে আবার অনেক মহিলা, তারা তো তাঁবুর মধ্যে। খেয়াল করুন, অর্ধেক অংশ তারা পাহাড়ের আড়ালে লুকায় রেখেছে। যুদ্ধ যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, মুসলমানেরা যখন বিজয়ের দ্বার প্রান্তে, এমন সময় কাফের বেঈমানেরা অনেকে পালিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন, আমরাই তো একটু পরেই ময়দান দখলে নিয়ে নেব, আমাদেরই বিজয় নিশ্চিত হয়ে যাবে, সুতরাং এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। এবার তিনি 50 জন তীরন্দাজকে ডেকে বললেন, ও নবীজির সাহাবীরা, তাড়াতাড়ি করে তোমরা চলে আসো, আর গিরিপথের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার তারা চলে এলেন, গিরিপথ ফাঁকা হয়ে গেল। এবার এই সুযোগটা আর হাতছাড়া করে নাই কাফের বেঈমানেরা। কুরাইশরা মুহূর্তের মধ্যেই গিরিপথটা ফাঁকা পেয়ে লুকানো যেই অর্ধেক সৈন্য ছিল, তারা সবাই সাড়াশি আক্রমণ করলো পেছন দিয়ে, গিরিপথ দিয়ে। মুসলমানেরা বুঝে উঠতে পারে নাই, দিশেহারা হয়ে যায়, এদিক সেদিক তারা ছোটাছুটি করা শুরু করে দিল। এলোমেলো হয়ে যুদ্ধ করতেছে, কিন্তু এলোমেলো ভাবে যুদ্ধ করে কোনো ফল পাচ্ছে না তারা। একে একে শহীদ হওয়া শুরু হয়ে গেল সাহাবায়ে কেরাম। 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, এইভাবে শহীদ হতেছে, শহীদ হওয়া বন্ধ নাই। আমার ভাইয়ের একটা পর্যায়ে আমার নবীজিকে টার্গেট করে 3 জন কাফের সৈন্য নবীজিকে টার্গেট করে পাথর নিক্ষেপ করে এবং উঁচু জায়গা থেকে বড় ওজনের পাথর হেলমেট বরাবর মেরে দেয়। ছোট ছোট পাথর থেকে নিচ থেকে তারা বৃষ্টির মতো ছুড়ে মারে, সবাই জানেন সেই ঘটনা। নবীজি একেবারে মুখ থুবড়ে যখন জমিনে পড়ে গেলেন, আমার নবীজি জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ বেহুশ হয়েছিলেন। নবীজি এবার যখন হুঁশ ফিরে এলো, আমার নবীজি হুঁশে আসার সঙ্গে সঙ্গে চোখটা খোলার চেষ্টা করতেছেন, কিন্তু পারেন না, চোখ খুলতে পারেন না। কারণটা হলো রক্তের কারণে জমাট বেঁধে গেছে, রক্ত জমা হয়ে আটকে গেছে চোখের পাতা। অনেক কষ্ট করে তিনি যখন খুললেন, এখনো নবীজি শোয়া অবস্থায়। যতক্ষণ বেহুশ হয়েছিলেন, কাফের বেঈমানেরা কিন্তু ছড়িয়ে দিয়েছিল যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে আমরা হত্যা করেছি, নিহত করেছি। কিন্তু আসলে নবীজি কি, তিনি কি শহীদ হয়েছেন, মারা গেছেন, নাকি বেহুশ হয়ে গেছে? বেহুশ অবস্থায় ছিলেন। কাফের বেঈমানেরা তারা ধারণা করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, এজন্য তারা কুতিলা মুহাম্মদ শব্দ প্রচার করে দেয়। এবার যখন জ্ঞান ফিরে আমার নবীজির সামনের দিকে যখন কষ্ট করে হলেও যখন তাকালেন, ওই শুয়ে থাকা অবস্থায় যখন সামনে তাকালেন, আমার বন্ধুগণ অবস্থা দেখলেন এমন যে নুসাইবা বিনতে কাবের কথা বলতেছিলাম, সেই নারী সাহাবী
এই যুদ্ধের ময়দানে তরবারি হাতে লড়াই চালিয়ে যাচ্ছে। নবীজি ভাবলেন কারণটা কি, এমনটা তো হওয়ার কথা নয়। আমি তো নুসাইবাকে ওই পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম তাবুর সামনে, সে কেমন করে ময়দানে হাজির হলো, কেমন করে সে যুদ্ধ করতেছে বুঝলাম না। এবার নবীজি উত্তরটা নিজে নিজেই পেয়ে গেলেন। তিনি ভাবলেন হ্যাঁ, মনে হয় এমনটা হতে পারে। আমি যে বেহুশ হয়েছিলাম এতক্ষণ পর্যন্ত, অবশ্যই আমার ব্যাপারে কাফির বেঈমানেরা মিথ্যে গুজব ছড়িয়ে দিয়েছে। আমি নিহত হয়ে গেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমি শহীদ হয়ে গেছি, এই কথা হয়তো তারা ছড়িয়ে দিয়েছে। এই কারণেই আমার নারী স্বামী নুসাইবা অবশ্যই সেই কথা শুনেছে নবীজি আর বেঁচে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে শহীদ করা হয়েছে। এই মিথ্যে খবর মনে হয় নারী সাহাবীর কানে গেছে। আর সে সহ্য করতে না পেরে নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য তরবারি হাতে যুদ্ধের ময়দানে যে ঝাঁপিয়ে পড়েছে। আসলেই তাই। যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন একে একে 30 জন 40 জন 50 জন শহীদ হতেছে, থেমে নাই। এমত অবস্থায় একজন সাহাবী দৌড়ে যখন তৃষ্ণায় অস্থির হয়ে যখন পানির জন্য এসেছেন, তিনি একটা বারের জন্য জিজ্ঞেস করেছিলেন, ও মুজাহিদ ভাই, যুদ্ধের ময়দানের অবস্থাটা কি? ওই সাহাবী পানি পান করে দৌড়ে দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে চলে যায় আর বলে, ও মুজাহিদা বোন, জেনে রেখে দিও, এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, এমনকি আমাদের নবীজিকেও কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে। এই খবর শুনে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করে নাই, তিনি সিদ্ধান্তটা নিয়ে ফেললেন, যেহেতু নবীজি বেঁচে নাই, তাহলে আমি আর কি করব? পানি পান করানোর দায়িত্ব পালন করে আর কি হবে? পানি পান করানোর দায়িত্ব আর পালন করার প্রয়োজন নাই, আমাকে লড়াই করতে হবে, আমি লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে নবীজিকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের বিরুদ্ধে তরবারি চালাবো, তরবারি ধরবো, তরবারি ধারণ করে লড়াই করে যাব। আল্লাহর দিন কায়েমের এই সংগ্রামে, এই ময়দানে লড়াই করতে করতে প্রয়োজনে শহীদ হয়ে যাব। রাসূল বিনা আমি নুসাইবা বেঁচে থাকতে চাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহিলা সাহাবীর ভিতরে ইমানটা কি দুর্বল ছিল নাকি মজবুত ছিল? জিহাদি তামান্না এটা কি কমজোরি নাকি মজবুত ছিল? আমাদের ওই রকম জিহাদি তামান্না থাকার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ খেয়াল করুন, সাহাবায়ে কেরাম এমন ভাবে লড়াই চালিয়ে গেলেন, সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে গেলেন। যে কোনো ভাবে হয় শহীদ হব সবাই মিলে, না হয় বিজয় ছিনিয়ে আনবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তিনি তাদেরকেই ভালোবাসেন যারা তার রাস্তায় লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এমন ভাবে লড়াই করে হয় শহীদ হয়ে যায়, না হয় শেষ পর্যন্ত লড়ে যায়। সুবহানাল্লাহ বলে। সীসা ঢালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায়, পলায়ন করে না। এইভাবে করে নারী পুরুষ উভয় যুদ্ধের ময়দানে যখন অবস্থান করতেন, এই মানসিকতা নিয়েই তখন তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। তিনি এবার দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন। এরপরে তরবারি হাতে ক্ষিপ্র গতিতে যখন তার ঘোড়াটা চালালেন, দাবড়ায়া দিলেন শত্রুদের ভিতরে লক্ষ্য করে। এবার তার তরবারির সামনে যে আসে সেই নিহত হয়ে যায়। কেউ আর তার তরবারির সামনে টিকে থাকতে পারে? নারী সাহাবী হলে কি হবে? কেউ তার তরবারির সামনে টিকতেছে না, যে আসে সেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কুরাইশদের মধ্য থেকে কেউ কেউ আবার তাকে চিনতে পেরেছে। আহারে, সাংঘাতিক কথা। এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যাচ্ছে, যার সম্পর্কে আমরা তো আগের থেকেই জানি এই সাধারণ কোনো মহিলা নয়, এর তরবারির সামনে তো যাওয়া সম্ভব নয়।
এই সাংঘাতিক নারী বিদ্যুৎ গতির চাইতেও জোরে সে তরবারি ঘোরায়, তরবারি চালায়, চোখেই দেখা যায় না তার তরবারি চালানোর দৃশ্য এতই মারাত্মক ভয়ঙ্কর। এবার ওই দুর্বল যোদ্ধারা এবার চিৎকার করে বলতে শুরু করলো, কুরাইশ যোদ্ধারা আর সামনে অগ্রসর হও না, বাঁচতে যদি চাও এই মুহূর্তে প্রাণ নিয়ে পালিয়ে যাও, কারণ আব্দুল্লাহ বিন কাবের বনু সাইবাকে দেখা যায় সে আসতেছে বীর বীরাঙ্গনা হয়ে, তার তরবারির সামনে যেন কেউ পড়ো না। জীবন নিয়ে বেঁচে থাকতে চাইলে এই ময়দান ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। আমার ভাইয়েরা বলেন তো, এই কাফেরদের ভিতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছে? ভয় ঢুকাইয়া দিলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যে দিলেন সাহস, আর এই কাফেরদের মধ্যে দিলেন ভয়। এবার তারা চলে গেল, অনেকে পালিয়ে যায়, শুধুমাত্র যাদের সাহস বেশি তারাই কেবল নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো। লড়াই চালিয়ে যাচ্ছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একাই সমস্ত আঘাতগুলো তিনি ফিরিয়ে দিচ্ছেন, একাই সমস্ত আঘাতগুলো যখন ফেরাচ্ছেন, কেউ যখন পারে না, ঠিক ওই সময় ওই মুহূর্তে নবীজির কিন্তু জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরেই দেখতেছেন যে নুসাইবা তরবারি হাতে লড়াই চালিয়ে যাচ্ছে। আর নবীজি তিনি নিজে নিজেই প্রশ্ন করলেন, নিজে নিজেই জবাবটা পেলেন। মনে হয় নুসাইবা আমার শহীদ হওয়ার কথা মনে হয় তার কানে গেছে, মিথ্যে গুজব মনে হয় ছড়ানো হয়েছিল, এটা মনে হয় তার কানে প্রবেশ করেছে, এই জন্য সে লড়াই চালাচ্ছে। আহারে কতই না সুন্দর নুসাইবা লড়াই চালিয়ে যেতেছে ইসলামের পক্ষে তরবারি ধারণ করে। কোন সময় নবীজি খেয়াল করতেছেন, হঠাৎ করে কোথা থেকে যেন আরেকটা গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চতুর্দিকে বেষ্টন করে তরবারি দিয়ে আঘাত হানতেছে। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেছেন, একাই এবার চতুর্দিকে যখন তাকে ঘিরে ধরে আঘাত করতেছে, সম্ভব হচ্ছে না তার পক্ষে সমস্ত আঘাত ফিরাইয়া দেওয়ার। একার কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়? দুই একটা আঘাত একেবারে ক্ষত বিক্ষত করে দিতেছে তার শরীরটাকে। এবার তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তবুও যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছেন না, তবুও লড়াই বন্ধ করেন নাই। এমন অবস্থায় নবীজি দেখতেছেন অবস্থা তো ভালো নয়, নুসাইবাকে তারা ঘিরে ধরেছে, আক্রমণ করতেছে, আঘাত হানতেছে। এমত অবস্থায় নবীজি ওই অবস্থায় দুইটা হাত আল্লাহর দরবারে উঁচু করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যে দৃশ্য দেখতেছি, এতক্ষণ যা দেখেছিলাম ইসলামের জন্য যে অবদান রেখেছিল নুসাইবা, খুবই প্রশংসনীয়। আয় আল্লাহ, আমি তার প্রতি সন্তুষ্ট, এখনো তার প্রতি আমি সন্তুষ্ট আছি। এখন নুসাইবার সঙ্গে যে আচরণ হচ্ছে, কাফের বেঈমানেরা তাকে ঘিরে ধরেছে, আঘাত হানতেছে, ক্ষত বিক্ষত করতেছে। ও আল্লাহ, আমি তোমার নবী হয়ে তোমার দরবারে দোয়া করি, দরখাস্ত দেই, তুমি আমার দোয়া মঞ্জুর করো আল্লাহ। এই কাফের বেঈমানেরা যেন নুসাইবাকে উহুদের ময়দানে যেন তারা শহীদ করতে না পারে। আমার ভাইরা বলেন তো, নবীজির দোয়া মিস না কবুল? সবাই বলেন মিস না কবুল? কবুল হয়ে যায়। নবীজি আরো দোয়া করতেছেন, ইয়া আয় রব্বুল আলামিন, নুসাইবাকে এই উহুদের ময়দানে গাজী বানায়া দাও, শহীদ করো না, কাফেররা যেন তাকে শহীদ করতে না পারে। আর একটা সময় যখন তার স্বাভাবিকভাবে মওত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে নুসাইবা এবং নুসাইবার পরিবার উভয়কে আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। দোয়া মঞ্জুর হয়ে গেল। খেয়াল করেন, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার ভাইরা একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শহীদ হয়েছিল এই যুদ্ধে। কতজন সাহাবী? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন উহুদের যুদ্ধে। আমার ভাইরা, নারী সাহাবীরা, তারা অনেকে তাঁবুর মধ্যে সেবা শুশ্রূষার কাজে দায়িত্ব নিয়োজিত ছিলেন। শেষ ঘটনা যেটা আমি বলতে চাই, আমার নবীজি তার দান্দান মোবারক কিন্তু শহীদ হয়েছিল। আর আজকের সমাজে বড় বড় সুন্নতের কথা বলা হয়, অথচ এই জমিনে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন যে কায়েম করা লাগবে, এর জন্য যে জীবন দিতে হয়, এর জন্য যে দান শুধু নয়, প্রয়োজনে গলায় ফাঁসির দড়ি নিতে হয়, এটা অনেক মুসলমান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যারা এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কাজ করেছে, কোরআনটা বুকে ধারণ করে
গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে যারা বিচরণ করেছে, উদ্দেশ্য তাদের ছিল একটাই, এই জমিনে প্রতিষ্ঠিত হোক কার আইন? আসতে বলবেন না, কার আইন? যদি তারা নিজেদের সুবিধা বুঝতেন, আমাদের কোরআনের পাখিজার কথা না বললেই নয়। যার ওয়াজ শুনে শুনে আজকে বক্তা আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ, তিনি যদি চাইতেন যে কি দরকার, কি প্রয়োজন কোরআনের হক কথাগুলো বলে দোষের ভাগী হওয়া, অতএব আমি একটা খানকা দরবার খুলে বসে থাকি, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের আসবে, আমার একটা ফু নিয়ে যাবে, বিনিময়ে হাজার হাজার কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাব, এই চিন্তা যদি করতেন, বলেন তো তার জন্য ভালো হতো কিনা? তার গলায় কি, তার জন্য কি ফাঁসির রায় হতো? বরং তাকে আরো আদর যত্ন করে রেখে দেওয়া হতো, বড় চেয়ার দেওয়া হতো। কিন্তু তিনি তা করেননি। তিনি যেটা হক, সেটা হককে সুস্পষ্ট করে উপস্থাপন করেছেন, যেটা বাতিল, সেটা সেই বাতিলকে স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন। এটাই ছিল তার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাজ যারা বুকে সাহস নেই, বুকে ঈমান ধারণ করে এই দায়িত্ব যারা পালন করলেন, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যতগুলো বাধার সম্মুখীন হয়েছেন যারাই, তারা সবাই কিন্তু মনে করেন কোরআনের পক্ষের লোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষের লোকেরাই বাধার সম্মুখীন হয়েছে, আর বাধা যারা দিয়েছে তারা নামে মুসলমান, আসলে এরা ফেরাউন মার্কা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডে হাজার হাজার কচি কাঁচা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছাত্ররা যখন তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন করে স্বাধীন করেছে, তাদের স্বপ্ন একটাই, এই জমিন থেকে সব ধরনের দুর্নীতি, অন্যায়, অনাচার, অত্যাচার দূর হয়ে যাক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যবিহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এই স্বপ্ন লালন করে যারা জীবন দিয়েছে, তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে যদি আবার রক্ত ঝরাতে হয়, প্রয়োজনে যদি আবার বুলেটের সামনে বুক পেতে দিতে হয়, আমরা আবু সাঈদের মতো মুক্তার মতো বুকে বুক পেতে দিতে রাজি আছি, তবে এই বাংলার জমিনের নাস্তিকদের জন্য ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, তোমার নেতা, লিল্লাহি তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। ঠিক কিনা বলেন? আমি তো দেখেছি সাঈদীর উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাঈদী হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে।
আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন, আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আর জোরে বলছে আমিন। আপনারা কি মন খারাপ করছেন, রাগ করেছেন? মনোজাত দিয়ে দেই নাকি? আমার ভাইরা খেয়াল করেন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। শেষ কিন্তু এখনো হয় নাই, এখনো বাকি আছে মজার কথা। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবীজি এবার শহীদদের জানাজা পড়াবেন। আবার নবীজি বললেন, জিহাদের ময়দানে সমস্ত শহীদদের লাশগুলো এক জায়গায় করো। সাহাবীরা এক জায়গায় করলেন। গুনে গুনে 67 জনের লাশ খুঁজে পাওয়া যায়। কত জনের? আমার বন্ধুগণ শহীদ হয়েছে কতজন? পাওয়া গেল কতজনের লাশ? এখনো বাকি আছে কয়জন? নবীজি বললেন, গুনে দেখো ভালো করে, সংখ্যার এখনো মিল আমার কাছে হয় নাই। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। নবীজির কাছে খবর আগেই হয়ে গেছে 70 জন। সাহাবীদের ডেকে বলছেন, এখনো সংখ্যার মিল হয় নাই, আরো 3 জন বাকি আছে, 67 জন হবে না। অথবা গুনে দেখো, ভুল হতে পারে। সাহাবীরা গুনলেন, আবার গুনে গুনে 67 জনই হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন, তথ্য দিয়ে গেলেন। নবীজি আবার সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা খুঁজে দেখো, আরো 2 জনের লাশ তোমরা এই জমিনে, এই ময়দানে পেয়ে যাবে, কিন্তু তাদের পুরো দেহ পাবে না। তাদের সঙ্গে নিকৃষ্ট আচরণ করা হয়েছে। তাদের কি করা হয়েছে? তাদের মস্তকটা কেটে আলাদা করা হয়েছে, হাত কেটে আলাদা করা হয়েছে, আঙ্গুলগুলো কেটে কেটে আলাদা করা হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে। এমনকি আমার চাচা আমির হামজা, তার সাথে এমন আচরণ করা হয়েছে, এমনকি তার কলিজাও বের করে নেওয়া হয়েছে। তোমরা খুঁজে পাবে, যাও। সাহাবীরা খুঁজতে শুরু করলেন।
আমার নবীজি বললেন এমন আচরণ দুইজনের সাথে, একজন হলো আমার চাচা আমির হামজা, আর একজন হলো আব্দুল্লাহ বিন জাহাস। দুইজনের সাথে একই ঘটনা ঘটানো হয়েছে, তোমরা খুঁজে দেখো, তোমরা তার লাশগুলো, তাদের দেহের অংশগুলো তোমরা পাবে। আমার ভাইরা, এরপর নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বশেষ পরিস্থিতি কি হলো সব কথাই বলবো। আমার বন্ধুগণ, তার পূর্বে খেয়াল করুন, আজকে নুসাইবার উত্তরসূরি যারা আছেন মহিলা প্যান্ডেলে, মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, কোন বান্দি আছেন আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই দারুল উলুম আসহাবে সুফফা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য দান করবেন মুক্ত হস্তে। জানের কোরবানি, মালের কোরবানির কথা বলতেছিলাম। এইভাবে মালের কোরবানি, জানের কোরবানি দেওয়ার জন্য সাহাবীরা প্রস্তুত, একেবারে সব কিছু রেডি। তাবুকের যুদ্ধে অবস্থান করতেছেন, আর আল্লাহ দায়িত্ব নিয়েছেন যুদ্ধ ছাড়াই তাদের বিজয় দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এখনো কিন্তু এটাও শেষ করি নাই, সময় বেশি লাগবে না, সব আমি বলবো ইনশাল্লাহ। কিন্তু এই আবদারটা রাখতে হবে, কোন বান্দা আছেন মেহেরবানি করে চলে আসেন। জানের কোরবানি, এই যেখানে বসে আছেন জানের কোরবানির, এটাকেও বলে, কারণ সময়ের কোরবানি করতেছেন। অনেকে হয়তো এই গভীর রাত ঘুমাতেন, অনেকে আছে পরিশ্রমী মানুষ, সকালবেলায় খেতে কাজ করতে যাবেন, কেউ বা রিক্সা চালাবেন, কেউ অটো চালাবেন, এমন অনেক কাজ আপনারা করেন। কিন্তু সেই সময়টাকে কোরবানি করে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে আমরা বসেছি। দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, কাকে খুশি করার জন্য বলে? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা বসে গেছেন। এমন সময় খেয়াল করেন, বাংলাদেশের সমস্ত অফিস আদালত কিন্তু সন্ধ্যা হতে হতেই বন্ধ হয়ে যায়। সরকারি যত অফিস আদালত দেখবেন সন্ধ্যা হতে না হতেই, বিকেল হতে না হতেই বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর দরবার হলো উল্টা, রাত যত গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অফিস তত আস্তে আস্তে খোলা হয়ে যায়। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে মা বোনদের মধ্যে বাচ্চারা গেছে, ছোট ছোট বাচ্চারা, হাফেজ ছেলেরা গেছে, মা বোনেরা দান করবেন। এই আমার এক ভাই চলে আসতেছেন। আমার বন্ধুগণ, ভাইজান নাম কি নামে দিয়েছে? লিখন নামে। কত বাবাজি একটু আমার হাতে দিলে ভালো হয়। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহর বান্দা একজন নাম লিখন, ৫,০০০ টাকা। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হয় নাই মুসলমান সিংহ শাবকের মতো এই যুবকরা বিয়ে না করতে শুয়ে পড়ছেন। আইজি যদি এরকম তোমাদের কোন জায়গা থেকে আসে, মানে এখানে যেমন আসতেছে, এরকম তুলতে তুলতে হঠাৎ করে ওই মাইকেলা দেখতেছেন না, মাইকেলা ভাই ঘুম পাড়তেছে না, এই ভাই ঘুম পাড়তেছেন আপনার? মাইকেলার কোনো ওয়াজ শোনে না, খালি ঘুম পাড়ে, বুঝছেন? দেখেন হ্যাঁ গল্প করবো আর হ্যাঁ দেখেন ঘুমাইতেছে। হ্যাঁ মাইকেলা ভাই, লিল্লাহ তাকবীর। তাকবীরেও চেতন হয় না, চিন্তা করছেন ভাইজান কয় রাত ঘুম কামাই করছেন? মাইকেলা ভাই ডাকতেছি সবাই মিলে, আপনি ঘুমের মধ্যে চলে গেছেন। ভালো আছেন তো আপনার নাকি? আচ্ছা, আপনারই গল্প করতেছি তো। মাইকলা ভাই সেই পাটগ্রামে বলতেছে, হুজুর। আমি বললাম জি বলেন। হুজুর একটা কথা। কি কথা? বলে আমি একটু দান করতে চাই। বললাম দান করতে চান তো এইভাবে বলার প্রয়োজন আছে? অবশ্যই, সবাই দিচ্ছে, আপনিও দেবেন তো। আপনি মাইকলা বলে কি আপনার দান নেওয়া যাবে না? এমনটা তো না, অবশ্যই দিবেন। না হুজুর সেরকম না, আমি একটু দান করতে চাই, তবে আমার আশা হচ্ছে আপনি একটু চাবেন আমার কাছে, আপনি যা চাবেন আমি তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই কথাটা কি মানে কম ওজনের কথা? বলতেছে যে যা চাবেন আমি তাই দেব, মানে এই জন্য ওইভাবে ডাকে বলতেছে। তা আমি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছি যে মাইকওয়ালা যদি এই কথা বলে, তা আমি আমার কি করার আছে? আমি বললাম ভাই, আপনি যে কথা বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আপনি নিজেই বলেন ভাই, মেহেরবানি করে আপনি আসলে কি দিতে চান? তখন সে মাইকওয়ালা ভাই বলতেছে, হুজুর আমি ১,০০,০০০ টাকা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজে সাক্ষী, এই গত সিজনের আগের সিজন আমি নিজে কালেকশনের সময় এরকম আমার হাতে দিয়েছে মাইকওয়ালা। তো সেটাই বলতেছিলাম যে মাইকওয়ালা ভাইদের মর্যাদা তিনি কমায় দিচ্ছেন না বাড়ায় দিচ্ছেন? তো
তিনি দিয়েছেন সারা বাংলাদেশের বহু মাইকম্যান এর মাহফিলে যায়, ওয়াজ শোনে না, খালি ঘুম পাড়ে, কিন্তু দানও কিন্তু তারা করে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান কি দান করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? মানে মাইকলা ভাই দেখছেন আপনাদের মর্যাদা বাড়িয়ে দিছে এই জন্য, তাছাড়া বলতাম না। নাকি আপনার মহাজনকে কল দেওয়া লাগবে, পরে যোগাযোগ করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, এই জন্য আসলে কার দিলের মধ্যে আল্লাহ পাক মানে কি পয়দা করে দেন, কে কোন নিয়তে বসে থাকে আমরা কি কেউ জানি? আপনাদের মধ্য থেকে তো 2-4 জন দাঁড়িয়ে যেতে পারে, 50,000, 1 লাখ, 2 লাখ দিতেও তো পারে, 10,000, 5,000, 2,000, 1,000 দিতে পারে, চতুর্দিক থেকে আসতেছে। এই দানগুলো আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। আবু যায়েদ 1,000 টাকা বলেন মারহাবা। কথা বলেন। অনেকে 2-3টা মোবাইল, 8-10টা গার্লফ্রেন্ড, তাও হয় না। ঠিক মানে আমল চালু আছে। কথা বুঝছেন? মোবাইলের যুগ এসে আসলে এত সহজ হয়ে গেছে, বিয়েটাই কঠিন হয়ে গেছে, জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে কঠিন হয়ে গেছে। আল্লাহর একবার